সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে শেখ হাসিনার ভাষণ কোনো মিডিয়ায় প্রচার করলে ধরে নিতে হবে হাসিনার সহযোগিতা করছে হাসনাত। এখন হাসনাত আব্দুল্লাহ উনি যে কথাটি বলেছেন এই কথাগুলোর মাঝে একটা যুক্তি আছে। যেহেতু বাংলাদেশে শেখ হাসিনার ভাষণগুলো যদি প্রচার করা হয় তাহলে বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছে তারা বিভ্রান্তির সৃষ্টি করে এবং সাধারণ জনগণও একটা বিভ্রান্তিতে ভোগে যে শেখ হাসিনা কখন না জানি দেশে এসে পড়ে, শেখ হাসিনা দেশে আসলে আবার একটি গন্ডগোলের সৃষ্টি হবে, এমন ধরনের কথাবার্তা কিন্তু অনেকে বলে। কিন্তু আজকে হাসনাত আব্দুল্লাহ যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এই কথাগুলোর মাঝে কতটুকু যুক্তিসঙ্গত মনে করছেন এটা অবশ্যই আপনারা মন্তব্য করতে পারেন। আমরা চাই এই দেশে বর্তমানে যে অবস্থায় আছে, যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি যাতে না থাকে, আমাদের দেশের উন্নয়ন চাই এবং দেশের মানুষগুলো যাতে শান্তিতে থাকতে পারে। একতরফা আন্দোলন করলে চলবে না। বিএনপি আছে, জামায়াত ইসলাম আছে, গণ অধিকার পরিষদ আছে, সবাই কিন্তু এই দেশেরই একটা না একটা দল নিয়ে তারা গঠিত হয়েছে। এখন প্রত্যেকটা দল একত্র হয়ে মিলেমিশে একটা নির্বাচন দিলে কোনো গণ্ডগোল নয়, নিরপেক্ষ নির্বাচন দিয়ে যদি জয় লাভ করতে পারে তাহলে সেই হবে এই দেশের প্রধান, সেই হবে এই দেশের একজন ভালো মুখপাত্র। আজকে যদি সেই আগের মতো করে, হাসিনার মতনই করে, তাহলে তো আর হলো না। দেখা যাচ্ছে ছাত্রর একটা নতুন দল গঠন করিতেছে। এই নতুন দল গঠন করার পর ছাত্ররা তো চাবে ছাত্ররা ক্ষমতায় যাইতে, যেই দলে যাক তার ভোট না থাকলেও সে চিন্তা করবে এবার আমি ক্ষমতায় যাবই যাব। এই ধরনের চিন্তা কিন্তু সবার মনেই থাকে। বেশি কথাবার্তা চাই না। আজকে হাসনাত আব্দুল্লাহ ভাই যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সেই কথাগুলো যদি আপনাদেরকে তুলে ধরি তাহলে বুঝতে পারবেন যে হাসনাত আব্দুল্লাহ ভাই কথাগুলো কত সুন্দর করে বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এই দেশে আর নেই। শেখ হাসিনা বাংলাদেশের কসাই। তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে। আজ বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে এক জনমত কর্মসূচি চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজ। তারা যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে 5 আগস্ট পালিয়ে যাইতে হইতো না। গণমাধ্যমের উদ্দেশ্যে হাসনাত বলেন, মিডিয়ায় এখনো দেখি বাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে। উনি কি সাবেক নাকি ফেসিবাদের বুসার অফ দিস মাদারল্যান্ড? তিনি এই বাংলাদেশের বুসার। তিনি চেয়ার টিকিয়ে রাখতে 2000 মানুষকে হত্যা করেছে। কেন মিডিয়াতে ফেসিবাদী খুনি হাসিনা লেখা হয় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি না লেখেন বা না বলেন, আপনারা আওয়ামী কাঠামো বা মিডিয়া রয়েছে সেটির সিলসিলা অব্যাহত রাখছেন। বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা বলেন, আমরা হাসিনা চ্যাপ্টার, ছাত্রলীগ চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ করে দিয়েছি। 5 আগস্টের পর ফেসিবাদ বিরোধী যে দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের মতের পার্থক্য হবে, রাজনৈতিক মত পার্থক্য হবে, বিভাজন থাকবে, কিন্তু এক জায়গায় স্পষ্ট হাসিনা ও ফেসিবাদের পুনর্বাসন কোনোভাবে এদেশে হতে দেওয়া হবে না। সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পেরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ যে কথাগুলো বলেছেন এটি কতটুকু গুরুত্ব দিয়েছে আমাদের দেশের মানুষের প্রতি। বিশেষ করে এসব কিছু নিয়েই আজকে গণমাধ্যমে অনেক কিছু প্রচারণা হচ্ছে। এই বিষয়ে যারা প্রচার করে তারাই আওয়ামী লীগের, তারাই শেখ হাসিনাকে সহযোগিতা করতেছে, এমনটাই বুঝিয়েছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।